হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 10-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 0.1 মোল কার্বন 0.05 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কতগুলি সিও অণু পাওয়া যাবে? উত্তর হবে কি অপশন বি 6.022 ইন্টু 10⁻22। পরের প্রশ্ন কি আছে? তাপীয় রোধের একক হলো অপশন সি কেলভিন ওয়াট টু দি পাওয়ার -1। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে নির্দেশ করে? উত্তর হবে কি অপশন এ কুলম্ব সেকেন্ড। পরের প্রশ্ন কি আছে? রোধাঙ্ক পরিবর্তিত হয় না যদি উপাদান পরিবর্তিত করা হয়। উত্তর হবে কি অপশন এ। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোন আয়নটি সাধারণত তড়িৎ বিশ্লেষণের সময় সর্বপ্রথম ক্যাথোডে মুক্ত হবে? উত্তর হবে কি অপশন ডি H+ আয়ন। পরের প্রশ্ন কি আছে? ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপুসাইডের মধ্যে H2S চালনা করলে দ্রবণের বর্ণ হবে অপশন বি বেগুনি। পরের প্রশ্ন কি আছে? শতবিজারণ পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? উত্তর হবে কি অপশন ডি Cu। এবার দেখে নি গ্রুপ বি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একটি ত্রিপরমাণুক অণুর বাষ্প ঘনত্ব 24, ওই অণুতে মৌলটির পারমাণবিক ভর কত হবে? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? মোল কিসের একক? উত্তর হবে কি পদার্থের পরিমাণের এসআই একক হলো মোল। পরের প্রশ্ন কি আছে? যদি কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক x°C -1 হয় তাহলে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? উত্তর হবে কি 3x°C⁻1। পরের প্রশ্ন কি আছে? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? উত্তর হবে কি 1/273°C-1। পরের প্রশ্ন কি আছে? তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। দেখে নাও উত্তরটা তোমরা। তরল পদার্থের আপাত প্রসারণ গুণাঙ্ক এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? চৌম্বক ক্ষেত্রে পরিবাহীর গতির অভিমুখ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তা উল্লেখ করো। দেখে নাও, এই প্রশ্নের জন্য তোমরা এই উত্তরটা লিখবে, এখান থেকে এইটুকু ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? সত্য বা মিথ্যা লেখো। তড়িৎ বর্তনীতে ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যোগ করা হয়, এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। 1/2 রোধাঙ্ক সমান ড্যাশ। উত্তর হবে কি পরিবাহিতা। পরের প্রশ্ন কি আছে? কপারের তড়িৎ বিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? উত্তর হবে কি ক্যাথোডে। পরের প্রশ্ন কি আছে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কোন অ্যানোড ব্যবহার করা হয়? উত্তর হবে কি গ্রাফাইট অ্যানোড। পরের প্রশ্ন কি আছে? জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হলে যে সাদা গুঁড়ো পদার্থ উৎপন্ন হয় তার রাসায়নিক নাম ও সংকেত লেখো। রাসায়নিক নাম হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, সংকেত হবে Mg3N2। পরের প্রশ্ন কি আছে? কপারের ওপর যে সবুজ ছোপ পড়ে তা আসলে কি? উত্তর হবে কি ক্ষারীয় কপার কার্বনেট। এবারে দেখে নি গ্রুপ সি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 18 বর্গ সেমি প্রস্থচ্ছেদের কোন পরিবাহী তারের রোধাঙ্ক 9 × 10⁻⁻6 ওহম সেমি। তারের রোধ 10⁻³ ওহম হলে তারের দৈর্ঘ্য কত হবে? দেখে নাও একটু ভালো করে উত্তরটা, এখান থেকে লিখবে। এইটুকু। পরের প্রশ্ন কি আছে? ওহমের সূত্রটি লেখো। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে VI লেখচিত্রটি অঙ্কন করো। প্রথমে দেখে নাও তোমরা ওহমের সূত্র, এখান থেকে এইটুকু লিখবে। এরপরে দেখে নাও
হোমিও পরিবাহীর আইভি লেখচিত্র, এটা অঙ্কন করবে। এই লেখচিত্রটা দেখে নাও ভালো করে একটু। পরের প্রশ্ন কি আছে, দুটি গ্যাস পরস্পর বিক্রিয়া করে কঠিন পদার্থ উৎপন্ন করে। গ্যাস দুটির নাম এবং উৎপন্ন কঠিন পদার্থের রাসায়নিক সংকেত লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় H2SO4 P2O5 অথবা অনার্দ্র CaCl2 ব্যবহার করা হয় না কেন? দেখে নাও, এই উত্তরটা লিখবে তোমরা, এখান থেকে এইটুকু ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, কিভাবে ভাঙা রেলওয়ে ট্র্যাক মেরামত করা হয়? দেখে নাও উত্তরটা তোমরা, এই উত্তরটা লিখবে। থার্মিট পদ্ধতির নীতি, এইখান থেকে লিখবে এইটুকু ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, সমুদ্রবাহী জাহাজের তলায় ম্যাগনেসিয়াম ব্লক ঝুলিয়ে রাখা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।